দূর থেকে শুধু টেলিভিশনে এই প্রথম দেখা আমাদের প্রিয় রফিকের সাথে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার শরীরের সব কষ্ট দূর করে দিন। কত কষ্ট তারা দিয়েছে, আল্লাহ যেন যত কষ্ট হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত তাকে দান করে দেয়। উম্মে সালমার একটা দোয়া আপনাদেরকে বলছিলাম, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে এর চেয়ে শ্রেষ্ঠ জিনিস আমাকে দান করে দেন। যে কোনো মুসিবতে পড়লে প্রথম পড়বেন ইন্না লিল্লাহি, এরপরে এই দোয়াটা পড়বেন, আল্লাহ পড়ার তৌফিক দান করুক। রাত আমি বেশি করব না, আমি আয়াতের কিছু ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে আমার প্রিয় মানুষটিকে আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক। আল্লাহ যেন আমাদের মামুনকে এভাবে মুক্ত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের এসব রত্নগুলো যদি মাঠে আসতো, আরো লক্ষ লক্ষ মানুষ কোরআনের হেদায়েত পেয়ে যেত। ঠিক না ঠিক? এই জন্য আমরা সব আলেমের জন্য দোয়া করবো, আল্লাহ তৌফিক দান করুন। একই সাথে আমরা দুইজনকে পেয়েছি, দুইজনই এখন সারা দেশে খেদমত করছেন। আল্লাহ স্বাস্থ্যটাকে ভালো রেখে দিন। হেদায়েত চাইবো কার কাছে? হেদায়েতের একমাত্র লক্ষ্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এই মুস্তাকিম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রেফারেন্স দেন সূরা ইয়াসিন থেকে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূলদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা বলে আমরা আহলে কোরআন, এরা হলো আহলে কাফের। আহলে কোরআন বলতে কোনো শব্দ নাই। আমরা কোরআন এবং হাদিস দুটেই মানি। ঠিক তবে ঠিক? কোরআনের ব্যাখ্যা কি? জোরে বলেন। দুইটাই ওহী, রাসূল নিজের মন থেকে কোনো কথা বলেন নাই। সূরা নজমের 4 নম্বরে আল্লাহ উল্লেখ করছেন, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টক্স ফ্রম হিজ পার্সোনাল উইংস। কখনো মন থেকে তিনি কোনো কথা বলতেন না। যখনই আল্লাহ ওহী করতেন তখনই কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। আবার রাসূলকে আল্লাহ বলছেন সূরা হাক্কার ভিতরে, সূরা হাক্কার 42, আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। ও নবী, নিজের মন থেকে যদি একটা কথা আপনি বলতেন, লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আপনার ডান হাত চেপে ধরে আমি কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। একা আমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকতো না। সেজন্য আমার নবী কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন নাই, সব কথা বলেছেন আল্লাহর ওহী থেকে। সব কথা ওহী আল্লাহ করেছেন, তারপরে কথা বলেছেন রাহমাতাল লিল। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন, আমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আল্লাহকে মজবুত করে ধরবে, উঠতে বসতে চলতে ফিরতে আমরা কাকে ধরবো? আল্লাহকে ধরবো। আমাদের প্রিয় মানুষটির জেলখানার সাথে ছিল কে? কে ছিল? জিজ্ঞেস করেন। ওরা যা অত্যাচার করেছে অল্প কিছু সময় টের পেয়েছে, আর টের পায়নি। আল্লাহ ভুলিয়ে দিয়েছে, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। যদি পুরা সময়টা টের পেত, শরীর থাকতো না, মাথা থাকতো না, পাগল হয়ে যেত। ঠিক তবে ঠিক? আমি একটা ছেলের বায়োগ্রাফি পড়েছি, ইংল্যান্ডের মসজিদ থেকে তাকে উঠিয়ে নিয়ে গেছে FBI, আমেরিকার সৈন্যরা। ছেলেটার বাড়ি ছিল পাকিস্তানের, ওর আব্বা মা পাকিস্তানের, কিন্তু ওর জন্ম হয়েছে ইংল্যান্ডে। তার দাওয়াতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে। তাকে নিয়ে গেছে, আর পায় না। 3 মাস পরে গুয়ান্তানামো জেলখানা থেকে, আমেরিকার সবচেয়ে বাজে জেলখানা থেকে ছেলে ফোন করেছে। ফোন করে বলছে মামি। যখনই মামি বলছে, মা তো অজ্ঞান। যত দূর থেকে মা মা বলে ডাক দেয়, সন্তান সবার আগে টের পায়, আবার সন্তানের আওয়াজ টের পায়। মা বলছে বাবা তুমি কেমন আছো? ছেলে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলছে ইউ সেইং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আই এম ডাইং ফর ইউ। আমি তোমার জন্য মারা যাচ্ছি। বলছে মা একটা সান্ত্বনার জিনিস আছে কি?
They put needle on my every single finger. তারা আমার প্রত্যেক নখের ভিতরে সুই ঢুকিয়েছে। বলেছে মা মজার ব্যাপার হলো প্রথম আঙ্গুলের যখন ঢুকা আমি টের পেয়েছি, আর একটাও টের পাইনি। মা তারপরে যখন আমি ঘুমিয়ে পড়ি রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। রাসূল বলেছে তুমি মন খারাপ করো না, তোমার সাথে আবার আল্লাহ আছে। জেলখানায় যারা যায় তাদেরকে সান্ত্বনা দেন কে? আল্লাহ সান্ত্বনা দেয়। এদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? মর্যাদা বাড়তেই হবে। আল্লাহ ওয়াদা করেছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা দারাজা। যারা বাহিরে থাকে আর যারা জিহাদ করে এদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ যেন আমাদের এই বন্দীদের মর্যাদা আরো বাড়িয়ে দেন। আলেম যারা আছেন আল্লাহ সবাইকে মুক্ত করে দেন। ওসাআত লাগবে আমাদের, হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহকে ধরে থাকবো সবখানে। আল্লাহর হুকুম যেখানে আমরা আছি সেখানে ইসলাম ঠেকিয়ে রাখতে পারবা না, কেউ পারবে না। আগামী দিন ইসলাম কায়েম হবেই। মেহেদী আসবে, সব ধর্ম ধ্বংস করে দিবেন। একটা ধর্ম থাকবে কার? কার? আল্লাহর ধর্ম থাকবে। সেই আল্লাহর ধর্ম ছাড়া মৃত্যুর পরে পার পাওয়ার কোনো উপায়? মৃত্যুর পরেই জবাব দিতে হবে তোমার দিন কি। আমরা কি বলবো? জোরে বলেন ইসলাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা হেদায়েত পাবে, সুসংবাদ পাবে, তাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে তারা চোখের সামনে রাখবে। আমরা নামাজ ছেড়ে দেব না। নামাজ আছে যেখানে আমরা আছি, যেই মসজিদ সামনে পাবেন সেই মসজিদে ঢুকবেন। ফিতনাবাজের অভাব নেই, বলে যে এই মসজিদে ঢুকবা না, কোন মসজিদ ইস্তেমবাদ করবা না। সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, ইমাম গুনাহগার হোক নেককার হোক তার পিছনে নামাজ আদায় করবা। শৃঙ্খলা। বুখারীর বর্ণনা এসেছে মসজিদে নববীর কবজা নিয়েছে মদিনার মুনাফিকরা। ওই যে মিশরের মুনাফিকরা যারা ওমর ফারুক সাইদা উসমানকে শহীদ করেছেন, এরা যখন মসজিদে নববীর কবজা নিল, লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো ইয়া আমিরাল মুমিনিন, এদের পিছনে নামাজ পড়বো কিনা? তিনি বললেন নামাজ পড়ো, কিন্তু নামাজের পরে তাদেরকে মেনো না। আমাদের কোন ইমাম এরকম ডিরেল হয় নাই। আমাদের সব ইমামগুলো সুন্দরের উপর আছে, ঠিক না ঠিক? দুইটা মসজিদে ঢোকা যাবে না, আমাদের দেশে সেটা নাই। একটা কাদিয়ানীদের মসজিদ আছে আপনাদের আশেপাশে? আছে? নাই। ঢাকাতে একটা আছে, তাও চুরি করে থাকে, চোর তারা, কাদিয়ানী। এদের ব্যবসা হারাম করা দরকার। আমি আরো বহু জায়গায় বলেছি, এরা আজকে আমাদের পয়সা লুট করে আমাদের বিরুদ্ধে খরচ করছে, ঠিক না ঠিক? সূরা আহজাবের 41 নম্বর আয়াত, এরা মানে না আমাদের দুশমন কেউ নাই, কিন্তু কোরআনের যে দুশমন সে আমাদের বন্ধু হতে পারে। আমার আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের নবী আলাইহিস সালাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি নবীদের খতম, নবীদের শেষ নবী। লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। রাসূলের পরে যারা নবুয়ত দাবি করবে বিনা দলিলে সে কি? আরো চিৎকার করে বলেন। এই গোলাম আহমদ কাদিয়ানী এই শয়তানটা কি? সে বলছে আমি যদি মিথ্যা নবী হই, আমি যদি পায়খানায় পড়ে মরি। মরছে কোথায়? মরছে কোথায়? আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর সাথে বাইদি ভাই পথে একবার দেখা হয়ে গেল। তিনি বললেন তোর মতো বেয়াদবের কাছে দলিল চাওয়া জায়েজ নাই, কিন্তু যেহেতু পথে তোকে পাইছি, তুই কেমনে দাবি করস তুই শেষ নবী? বলছে কেন? সূরা সফে আল্লাহ বলছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামের পথে একজন আসবেন আহমদ। কয় তুই তো গোলাম আহমদ। আমি গোলাম বাদ দিলাম। ওনার নাম কি? আতা উল্লাহ। তিনি বলেন আমিও আতা বাদ দিলাম। আতা বাদ দিয়ে আমি বলছি আমি তোর মতো লোকের নবী করে পাঠাইনি। আতা বাদ দিলে থাকে কি? আল্লাহ। এখন এত ফিতনা এরা ছড়াচ্ছে, পঞ্চগড়ে এরা কয়েকশো বিঘা জমি কিনে সেখানে মার্কাজ করেছে। সেখানে গত কিছুদিন আগে পাইকারি হারে আমাদের আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওখানের যে সম্রাট, ওখানে শহরের মেয়র
আমি তাকে বলে এসেছি, খবরদার এদের বিরুদ্ধে দাঁড়াও, তা না হলে কিয়ামতে কাফের হওয়া ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। এদেরকে বুঝাতে হবে। আমরা হেদায়েত চাই কার কাছে? নামাজ কায়েম করবেন তো? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন তো? কেন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনি নেতা হয়েছেন, সফল হননি। আপনি বড় ব্যবসায়ী হয়েছেন, সফল হননি। আপনি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছেন, সফল হননি। আপনি যত বড় কিছুই হন, সফল নয়। ঈমান আছে যেখানে, সফলতা। সফল হলো কারা? সূরা আল ইমরান 185, ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিবেন, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। মৃত্যুর পরেই মানুষের কোন দিকে যাবে সেটা ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন 4 গ্রুপের এক গ্রুপের ভিতরে পড়ি। আমরা যেন সূরা কাহাফ, সূরা মুলক প্রত্যেক রাতে পড়ি। পড়বেন তো? পড়বেন তো? আমরা যেন জুমার রাত মরতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা যেন শহীদ হতে পারি দিনের জন্য, আল্লাহ আপনি কবুল করেন। শহীদ হতে চান তো? চান তো? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান তো? দেখি কারা কারা চান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। আমি এখন আমার প্রিয় ভাইকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা মনে কষ্ট নেবেন না। আমি তো আপনাদের পুরান মানুষ। জিনাইগাতি যে কতবার এসেছি আমি। রফিককে খুব ক্লান্ত মনে হচ্ছে। খুব ক্লান্ত, অসুস্থ। দুধ, ডিম, 4টা ডিম, 1 কেজি দুধ। হ্যাঁ, সব নবীরা কি বেশি খেতেন বলেন তো? কি? জোরে বলেন। দুধ, দুধ বেশি খেতেন। আর রেস্ট তো হয় না, আমি জানি রেস্ট হয় না, খুব কম। এই জন্য আমরা আমাদের প্রিয়জনের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের এই প্রিয় মুহাদ্দিস, প্রিয় আমাদের এই শেখকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তার আম্মাকে, আম্মা তো চলে গেছেন বোধহয়, দুনিয়া আছেন না? আব্বা নাই, আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আম্মা কানতে কানতে তো অন্ধের মতো হয়ে গেছেন প্রায়। আল্লাহ তার আম্মাকে হায়াত দারাজ করে দিন। আল্লাহ আমাদের প্রিয় আল্লামা মামুনকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। আমাদের যত জামিল সহ, হাসান জামিল সহ আমাদের যত আলোচক আছে কোরআনের, হামজা সহ, আল্লাহ সবাইকে কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।